বগুড়ার শাহজাহানপুর উপজেলার খর্না ইউনিয়নের গ্রামে গ্রামে ঋষিদের বাস। বাঁশের জিনিস বানিয়ে জীবিকা চালায় যারা, তাদেরকেই ঋষি বলে। এই ইউনিয়নের গ্রামগুলিতে ঋষি আছে প্রায় 2 শতাধিক পরিবার। ঋষি বাড়িতে বাঁশের জিনিস বানানোর কর্মযজ্ঞ চলে অষ্টপ্রহর। পারিবারিক পেশা বলে সংসার সামলিয়ে মেয়েরাও সামিল হয় এই কাজে। ডুলি, গোলা, টুকরি, কুলা, ডালা সহ নানা ধরনের গৃহস্থালী জিনিস বানায় ওরা। বেশিরভাগ জিনিসই বানানো হয় তল্লা বাঁশ দিয়ে। বাঁশ দিয়ে নিপুণ হাতের এই কারিগরি কখনো চলে একাকী, কখনো বা দল বেঁধে। ঋষিদের কারোরই কৃষি জমি নেই। বাঁশ পণ্য তৈরিই ওদের একমাত্র পেশা। প্রথমে প্রাপ্তবয়স্ক তল্লা বাঁশকে নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয়। এক্ষেত্রে বাঁশ যত পাকা হবে, জিনিস তত বেশি টেকসই হয়। এখানকার ঋষিরা নানা পদের গৃহস্থালী জিনিস বানালেও চাটাইটা এরা একটু বেশিই বানায়। কি গ্রাম কি শহর, বাঁশের তৈরি এই চাটাইয়ের চাহিদা সর্বত্র। ঘর গৃহস্থালীর জন্য প্রয়োজনীয় সময় ছাড়া প্রায় সবসময় এরা ব্যস্ত থাকে নিজেদের চারুশিল্পে। একটার পর একটা বাঁশের বাতা এরা গেঁথে চলে দক্ষ হাতের পেলব ছোঁয়ায়। প্রতি 3টি বাতাকে উঠিয়ে সারি করে সাজানো হয় বাঁশের বাতিগুলো। তাদের অর্থনৈতিক অবস্থার জানান দেয় জীর্ণ শীর্ণরূপে দাঁড়িয়ে থাকা এই মাটির দেয়ালগুলি। দিন রাত পরিশ্রম করে এরা যা আয় করে, তা দিয়ে কোনো রকম খেয়ে পরে দিন চলে এই গ্রামের ঋষিদের। অর্ধকোণক আকৃতির এই বস্তুর নাম হুচি। বাতা ও কঞ্চির সমন্বয়ে তৈরি এই হুচির ব্যবহার নানাবিধ। ছাই ফেলা থেকে শুরু করে কবুতরের বাসা, কোথায় ব্যবহার হয় না এর। গ্রামে তাই এই শৌখিন বস্তুর চাহিদা রয়েছে ব্যাপক। বাঁশ খুব ভেজা থাকলে কাঠামো গড়ার পর একচোট রোদে দিলে তা জিনিস তৈরির ক্ষেত্রে বেশ সুবিধা করে দেয়। বড়দের পাত থেকে
ছোটদের খাওয়ার এই দৃশ্য এখনো টিকে আছে খর্নার এই ঋষিপাড়ায়। কি নারী কি পুরুষ, ঋষিদের কাজ শুরু ভোর সকালে, চলে সন্ধ্যা পর্যন্ত। কর্মযজ্ঞের চাকা এখানে ঘোরে অষ্টপ্রহর। ছোট ছোট ডালা ও ঢাকি তৈরির জন্য ব্যবহার করা হয় ছোট অথচ মোটা বাতার। বাঁশের এই বাতিগুলোকে এঁটে এঁটে সাটিয়ে মজবুত করে তৈরি করা হয় এক একটি চারুকলা। দলবদ্ধভাবে বসে অনেক বড় বড় কাজ এরা খুব সহজেই তুলে ফেলতে পারে দুঃখ সুখের গল্পের তালে। এখানকার ঋষিরা হিন্দু ধর্মের অনুসারী, জীবন ওদের প্রাকৃত ধাঁচের। ছোট বড় মিলিয়ে ঋষি সম্প্রদায়ের জনসংখ্যা এখানে প্রায় 1000 খানেকের মতো। বাঁশের তৈরি জিনিসের ব্যবহার সভ্যতার সেই সূচনা লগ্ন থেকে। 1000 বছরের বাংলার সেই ঐতিহ্য এখনো বংশ পরম্পরায় ধরে রেখেছে খর্না বীরগ্রামের এই ঋষিরা। বেশ কয়েক ধরনের টোপা পাওয়া যাবে এদের কাছে। এক এক শৈলীতে তৈরি টোপা ব্যবহৃত হয় এক এক কাজে। বড় আকারের একটি তল্লা বাঁশ থেকে 12 থেকে 14টি মাঝারি আকারের ডুলি বানানো যায়। ডুলিকে স্থানীয়ভাবে বলা হয় টোপা। বংশানুক্রমিক এই হস্তশিল্পে বড়দের সাথে সমান তালে হাত পাকায় ছোটরাও। সারাদিনে 20টি মাঝারি আকারের টোপা বানাতে পারেন এক একজন ঋষি। চারুশিল্পের পাশাপাশি এখানকার গৃহস্থরা বর্তমানে বেশ মনোযোগী হয়েছে কৃষি ও শিক্ষার প্রতি। হাঁস মুরগি পালন থেকে শুরু করে ক্ষেত খামার করা, এমনকি সর্বস্তরে অংশগ্রহণ বর্তমানে বেশ লক্ষণীয়। স্থানীয় হাট বাজার হয়ে এখানকার বাঁশের জিনিস বিক্রি হয় বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার নানান জনপদে। বাঁশপণ্য বিকিয়ে বংশ পরম্পরায় এভাবেই চলমান খর্না বীরগ্রামের ঋষি জীবন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বিভিন্ন গ্রাম, জনপদ, ঐতিহ্যবাহী স্থান ও সুন্দর সুন্দর অনেক বিষয়ে তথ্যচিত্র পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জনপদে। ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।